আমি জীবনে ভাই ধারের কোলে যাইনি, আমি সবার সময় এই সাইডে গাড়ি চালাই। হ্যাঁ, কারণ আমি সকল সময় ডানে চেপে গাড়ি চালাই। কেননা তুমি একবার দেখো ভাই পাহাড়গুলা কি অবস্থা, তাহলে তুমি কি করবে বলো। আমি এই জন্য সকল সময় ডানে চেপেই গাড়িগুলো চালাই, তাতে আমার একটু ভয় কম লাগে। যাই হোক, তোমরা তো জানো আমার কেউ নেই, আর যেহেতু আমি একা, আর আমার বউ ততটা চালাক নাই, তো আমি যে অবস্থায় আছি এসব ড্রাইভে না আসাটাই উচিত, কিন্তু মন তো বোঝে না তাই। আর মহান আল্লাহ তো আছে, সেই আল্লাহর প্রতি ভরসাটা থুই আমি আসি। একদম সত্যি কথা যেটা, আমার রবের প্রতি আমি সেই ভরসাটা থাকে, তাই চলে আসি। আমি জানি যে সহজে আমার আল্লাহ ক্ষয়ক্ষতি হবে না, সেই মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই যে রব আমাকে বারবার নিজের শখ পূর্ণ করায়, নিজের আশা পূর্ণ করায়। আবার উপরে উঠতে হবে ভাই, তোমরা জানো, আবার অনেক উপরে উঠতে হবে। তো আমরা উপরে উঠছি, আবার বহুত উপরে উঠতে হবে, আবার বহুত উপরে উঠতে হবে, বহুত 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 উপরে। পাটা ভিজে গেল, আমার এই জুতো ওয়াটার পুরো নাই, তার জন্য এই পানি যদি ঠান্ডা পানি যদি ঢোকে অনেক কষ্ট, ঠান্ডা পানি। দেখছো ইঞ্জিনে কিভাবে প্রেশার পড়ছে, একবার দেখো। হ্যাঁ, আসলে অনেক কষ্টের আছে, ইঞ্জিনই বুঝতে পারছে যে কারখানায় পড়েছি। এত মালিক থাকতে এমন জনের কাছেই আমি গেলাম যে সে কোথায় কোথায় যায়। দেখো ভাই কত উপরে উঠছে আর কি, সামনাসামনি সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে। আসলে হাতে আর পাচ্ছে না, মেন হচ্ছে এটা। অনেক কষ্ট হয়েছে হাতে গাড়ি চালাইতে। আবার নিচে নামতে হবে, সামনে গিয়ে বহুত নিচে নামতে হবে, বহুত। ওঠাও যেমনি কষ্ট, নামাও তেমনি কষ্ট ভাই, অনেক আস্থা ভাই, বুঝলা, অনেক আস্থা, বললে হবে না। আমার কিন্তু একটা পাই যন্ত্রণা করছে আর কি। কারণ কোনোভাবে আমাকে একটু ঢিল দিয়ে নিতে হবে, আমার পাই যন্ত্রণা করছে। এবার ঠিক আছে ভাই, আরও তো তাড়াহুড়া নাই।